অনেক আশু জরুরি কাজ আছে অন্তর্বর্তী সরকারের। কাজেই শহীদের তালিকা, তাদের পরিবারের দায় দায়িত্ব গ্রহণ, তাদের যে জাতীয় বীরের মর্যাদার আসনে আসন করা, এইটা আপনাদের অন্যতম প্রধান এবং আশু কাজ। সেটা অতি দ্রুত মানুষ দেখতে চায়। এই বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ দায়িত্ব অর্পণ করতে হবে। আমাদের তরুণ প্রজন্ম এই সব দেখতে 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 তাদের মধ্যে বিস্ফোরণটা ঘটেছে এবং তারা এই ভয়ের রাজত্বটাকে ভেঙে দিয়েছে। আবু সাঈদের ঐতিহাসিক অবদান হচ্ছে ভয়ের রাজত্বটা ভেঙে দেওয়া। যখন বুক টান করে তিনি গুলি নিজের বুকে নিয়েছেন, তিনি সমগ্র দেশের জনগণের মধ্যে ভয়টাকে ভেঙে দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা দায়িত্ব নিয়েছেন এবং তারা কিন্তু এই গণ অভ্যুত্থানের উপর দাঁড়ানো একটি সরকার। আমরা অনেকগুলো কাজ তাদের সামনে আছে, সেই কাজগুলো আমরা ইতিমধ্যে তাদেরকে বলার চেষ্টা করেছি। কিন্তু কোনো কাজের কথা বলেই এই যে আজকে শহীদ পরিবার, শহীদদের তালিকা, তাদের যে জাতীয় বীরের মর্যাদা, এই কাজকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। আপনাদের যত কাজই থাকুক, মনে রাখবেন এইটা অন্যতম প্রধান এবং আশু কাজ। সমস্ত শহীদের তালিকা আমরা চাই, তাদেরকে জাতীয় বীরের মর্যাদা সেটা আমরা দেখতে চাই। আজকে আমরা এটা দেখেছি। আমি যখন রংপুরের পীরগঞ্জে সোহাগের বাড়িতে যাই, সোহাগ 17 বছরের একজন কিশোর। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। তার বাবা মা দুজনেই কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন এবং সোহাগকে সে কারণে লেখাপড়া ছেড়ে একটা শ্রমিকের চাকরি নিতে হয়েছে এবং সেই সুবাদে সে বাড্ডায় থাকতো, তার বাবা মাকে নিয়ে এসছে। কিন্তু এই যে মিছিলের টান, সেখান থেকে সে নিজেকে আর নিবৃত্ত করতে পারেনি। সে মিছিলে চলে গিয়েছে, গুলি খেয়েছে, আজকে শহীদ হয়েছে। এই পরিবার কিভাবে চলবে? সুতরাং অনেক আশু জরুরি কাজ আছে অন্তর্বর্তী সরকারের, কিন্তু আশু জরুরি কাজ হচ্ছে সোহাগের মা বাবা কিভাবে চলবে, সেটাও আপনাদেরকে দ্রুত সমাধান করা। কাজেই শহীদের তালিকা, তাদের পরিবারের দায় দায়িত্ব গ্রহণ, তাদের যে জাতীয় বীরের মর্যাদার আসনে আসন করা, এইটা আপনাদের অন্যতম প্রধান এবং আশু কাজ। সেটা অতি দ্রুত মানুষ দেখতে চায়। এই বিষয়ে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ দায়িত্ব অর্পণ করতে হবে। যারা আহত হয়েছেন, 21,000-এর উপরে আহতের সংখ্যা, আরো বেশি, সেটা হয়তো সমস্তটা হিসেবের মধ্যে আসেনি। এর মধ্যে হাজার হাজার আহতরা এখনো চিকিৎসাধীন আছেন। আমরা নিজেরা অনেকগুলো খবর পেয়েছি যে কারো কারো উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন রয়েছে। এই সমস্ত কিছুতে কোনো দীর্ঘসূত্রিতা আমরা দেখতে চাই না। আজকে আহত সৈনিকদের, যারা এই গণ অভ্যুত্থানকে সংগঠিত করেছেন, তারা হাসপাতালে পড়ে থাকবেন, তারা বিদেশে যাওয়ার দরকার, কিন্তু নানান রকম আমলাতান্ত্রিক জটিলতা থাকবে। এই কাজকে যদি আপনারা অগ্রাধিকার না করতে পারেন, তাহলে একটা ভয়ঙ্কর অপরাধ করা হবে বলে আমরা মনে করি। সুতরাং সেই দিক থেকে অতি দ্রুত এই বিষয়ে সুনির্দিষ্ট দায়িত্বের এবং বিভাগ থাকা দরকার, যারা এই নিহত আহত সকলের ব্যাপারে দায়িত্ব গ্রহণ করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আবু সাঈদ এর ঐতিহাসিক গুরুত্বটা এই যে এই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী একটা সরকার তাদের শাসন জারি করেছিল, তার প্রধান অস্ত্র ছিল তারা ভয় দেখিয়েছে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এই লড়াইয়ের ধারাবাহিকতাতে এই গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান হঠাৎ করে নাজিল হয়নি। এই যে লড়াই, এই লড়াইয়ের যাকে বলে যে মানে চূড়ান্ত যে ধাপে পৌঁছানো, সেই পৌঁছানোর জায়গাটাতে একটা বড় বাধা তৈরি করেছিল এই ফ্যাসিস্টরা, যে ভয়ের রাজত্বটা তৈরি করেছিল।
তারা রাতের আধারে গুম করে নিয়ে গেছে। তারা একটা ফেসবুক স্ট্যাটাসের জন্য ক্লাস 10-এর ছাত্রকে ধরে নিয়ে এসছে এবং ধরে নিয়ে গিয়ে তারা হত্যা করেছে, গুম করেছে, ক্রসফায়ার দিয়েছে, অথবা তারা জেলে রেখে মানে তিলে তিলে তাকে হত্যা করেছে, যেমন লেখক মুস্তাক আমরা সবাই জানি। এই যে সারা দেশে একটা ভয়ের রাজত্ব তৈরি করা, অথবা রাজনৈতিক সংগ্রাম যখন হয়েছে সেই সংগ্রামে নিজেরা সহিংসতা সৃষ্টি করে সেই দায় বিরোধীদের উপর চাপিয়ে তারপরে একটা ভয়ঙ্কর ক্র্যাকডাউনে তারা নেমেছে। এই যে তাদের সামগ্রিক তৎপরতা, এই তৎপরতা তাদের শাসনকে কিছুটা দীর্ঘায়িত করেছে এবং তাতে তারা এতটাই আত্মবিশ্বাসী এবং নিজেদের অহংকার এমন জায়গায় পৌঁছেছিল যে কোনো কিছুই তারা বোধহয় করতে পারে। কিন্তু তারা, আমাদের তরুণ প্রজন্ম, এই সব দেখতে 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 তাদের মধ্যে বিস্ফোরণটা ঘটেছে এবং তারা এই ভয়ের রাজত্বটাকে ভেঙে দিয়েছেন। আবু সাঈদের ঐতিহাসিক অবদান হচ্ছে এই ভয়ের রাজত্বটা ভেঙে দেওয়া। যখন বুক টান করে তিনি গুলি নিজের বুকে নিয়েছেন, তিনি সমগ্র দেশের জনগণের মধ্যে ভয়টাকে ভেঙে দিয়েছেন।